পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু একটি স্থান নয়, একটি অনুভূতি, একটি ইতিহাস, একটি জীবন্ত বিস্ময়। সুন্দরবন। শৈশবে বইয়ের পাতায় পড়েছিলাম এই বনের গল্প। ঘন সবুজ অরণ্য, অসংখ্য হরিণের ছুটে চলা, আর কোথাও গভীর বনের অন্ধকারে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। বহু বছর ধরে সেই বনকে নিজের চোখে দেখার স্বপ্ন বুকে লালন করেছি। অবশেষে একদিন আমি পৌঁছে গেলাম পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। প্রথম দেখাতেই মনে হলো প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অপূর্ব চিত্রকর্ম। নদীর বুক চিরে এগিয়ে চলা লঞ্চ, লোনা বাতাস, অসংখ্য গাছের নীরবতা, সবকিছুই ছিল অপার্থিব সুন্দর। কিন্তু যত গভীরে যেতে লাগলাম ততই বুকের ভিতর অদ্ভুত এক শূন্যতা জন্ম নিতে লাগলো। একই সেই সুন্দরবন, যে বন এক সময় ছিল ঘন সবুজে ঢাকা, যেখানে শত শত হরিণ একসঙ্গে ছুটে বেড়াতো, যেখানে বাঘের গর্জনে কেঁপে উঠত চারিদিক। আর সেই দৃশ্য যেন শুধু গল্পের পাতায় রয়ে গেছে। জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে বদলে দিচ্ছে এই বনকে। সমুদ্রের লবণাক্ত পানি ভেতরে ঢুকে পড়েছে, ঘূর্ণিঝড় বারবার ক্ষতিগ্রস্ত করছে প্রকৃতিকে, অনেক গাছ দাঁড়িয়ে মারা যাচ্ছে। আর মানুষ, হ্যাঁ, মানুষও এই বনের ক্ষতির জন্য দায়ী। একসময় বনদস্যুদের তাণ্ডব, অবৈধ শিকার আর বন ধ্বংসের ক্ষত আজও পুরোপুরি মুছে যায়নি। প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না, সে শুধু নীরবে হারিয়ে যেতে থাকে। তবুও সুন্দরবন এখনো লড়ে যাচ্ছে। এখনো ভোর হলে পাখিরা গান গায়, এখনো নদীর তীরে বানরের খেলায় মেতে ওঠে, এখনো কোথাও না কোথাও রয়্যাল বেঙ্গল টাইগার তার রাজত্ব ধরে রেখেছে। এই বন শুধু বাংলাদেশের নয়, এটি পুরো পৃথিবীর ফুসফুস। প্রতিটি গাছ আমাদের জন্য অক্সিজেন তৈরি করে, প্রতিটি শিকড় উপকূলকে রক্ষা করে, প্রতিটি প্রাণী এই পৃথিবীর জীব বৈচিত্র্যের এক অমূল্য অংশ। সুন্দরবন বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব। সেদিন সুন্দরবন থেকে ফিরছিলাম ক্যামেরায় অনেক ছবি নিয়ে, কিন্তু হৃদয়ে নিয়ে এসেছিলাম এক গভীর কষ্ট। আমার ছোটবেলার সেই সুন্দরবন আর আজকের সুন্দরবনের মধ্যে কতটা পার্থক্য আমি জানি না। আরও 20 বছর পরে এই বন কেমন থাকবে? আমাদের সন্তানরা কি সত্যি জীবন্ত সুন্দরবন দেখবে, নাকি শুধুই বইয়ের পাতায় পড়বে? একসময় বাংলাদেশে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন ছিল, যার নাম ছিল সুন্দরবন। আসুন প্রকৃতিকে ভালোবাসি, গাছকে বাঁচাই, বন্য প্রাণীকে রক্ষা করি। কারণ সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচলে বাঁচবে পৃথিবীর একটি অমূল্য সম্পদ। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।